আমরা আজকে তাদেরকে দুটি জিনিস অনুরোধ করেছি। একটা হলো সোয়ার লাইনটা ভাঙার জন্য বলেছি, আর পাশে সঞ্জীবা গার্ডেনের পাশে একটা হাতিশালা কাঠের ব্রিজ আছে, ব্রিজের পাশে একটু সার্চ করতে বলেছি। আর এই দুইটা জিনিস ওনারা করবেন। এছাড়া ওই যে আরেকটি হাল আছে বর্জ্যকাল, সেখানে তো আজকে মানে চলছে, মানে উদ্ধার অভিযান চলছে সাহেব, এবং আমরা এটা চলছে, এই কাজটা আমরা করছি। পাশাপাশি আমরা মনে করি যে আমাদের যে পারিপার্শ্বিক যে এভিডেন্স গুলি আছে যেখানে যেখানে সেগুলো আমরা অলরেডি ধরে ফেলেছি। আমরা কারণ আপনারা জানেন তদন্তকারী কর্মকর্তাদের মানে ঘটনাস্থলের আশপাশে যতগুলি জায়গাতে অপরাধ সেটাও একটু মানে আমরা একটু ওয়াকেবল হওয়ার জন্য আমরা সেই জায়গাগুলোতে গিয়েছি। একটা কোশ্চেন বলছি, ব্লাড স্টেন ওই রুম থেকে যেখানে মার্ডারের পিও সেখান থেকে সাহেব ব্লাড স্টেন কিছু রিকভারি হয়েছিল যেগুলো এফএসএল এ গেছে। বডি যদি রিকভারি না হয় সেক্ষেত্রে ডিজিজড মানে মাননীয় এমপি সাহেবের কন্যার ডিএনএ প্রোফাইলিং বা আমি একজন তদন্তকারী কর্মকর্তা শনাক্তকরণের জন্য যে যে বিষয়গুলি আমলে নেওয়া উচিত সেই জিনিসগুলো তো আমলে নিবেই, পাশাপাশি সবকিছুই নিবে, আলামত সবকিছুই নিবে। তদন্তকারী যেটা প্রয়োজন মনে করবেন তার মামলার স্বার্থে সেটা করবেন। পাশাপাশি মানে যে আমরা যে কথাটি বলেছেন যে একজন আসামি, দুজন আসামি, তিনজন আসামি আমাদের বাংলাদেশে রয়েছে, একজন এখানে আছে। আমরা এগুলিও ওই তিনজনের সাথে আমরা কথা বলে এসেছি, তার সাথে কথা বলেছি আমরা, কিন্তু ওনাদের কথাবার্তার মধ্যে কিন্তু মানে ডিজিটাল এভিডেন্স বলেন, তাদের পারিবারিক সাক্ষ্য বলেন, পিসিপিআর বলেন, এবং সারা কোন গাড়িতে উঠেছে, কোন গাড়ি থেকে নেমেছে, কোন রুমে ঢুকেছে, সেই রুমে ঢুকার পরে সেই রুম থেকে আর বের হয় নাই সেই তথ্য প্রমাণ তো আমাদের কাছে রয়েছে। সবকিছু মিলেই আমরা কাজ করছি, এবং আমরা মনে করি আমরা এখনো হতাশ নই। আমরা যে এখনো যে তার দেহবিশ্ব খণ্ডবিশ্ব উদ্ধার হবে না, আমরা কাজ করছি, আমরা হতাশ নই। মেয়ের সাথে আমাদের কথা হয়েছে, মূল ঘাতকের সাথে কথা হয়েছে, অন্যান্য আসামির সাথে কথা হয়েছে। আমরা সকল তথ্যগুলি আমরা বিচার বিশ্লেষণ যাচাই বাছাই করছি, এবং আমরা সেগুলি যাচাই বাছাই করে তদন্তকারী কর্মকর্তা এবং তার বিজ্ঞ আদালতে দাবি করি।